নমস্কার, কেমন আছেন সবাই? আরাত্রিকার টুকিটাকিতে আপনাদের স্বাগত। আজ শনিবার, বঙ্গে বঙ্গে বৃষ্টির খবর এলেও মধ্যমগ্রামে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর আজ আমাদের বাড়িতে হচ্ছে একটা বিশেষ দিন। আমাদের বাড়ি বলে ভুল হবে, মুর্শিদাবাদ অঞ্চলে অর্থাৎ এ দেশীয় অঞ্চলে প্রতিটি বাড়িতেই আজ একটি বিশেষ দিন। আমরা তো অন্যান্য দিন শনিবার বা মঙ্গলবার নিরামিষ খাই, আর নিরামিষের মধ্যে কিন্তু মুসুরির ডালটা পড়ে না। অর্থাৎ মুসুরির ডাল আমরা খাই না, কিন্তু আজ আমরা মুসুরির ডাল খাবো, কারণ আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। তাই আজকে হবে বিভিন্ন রকমের ভাজা। এই যে একটা একটা করে ভাজা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে কুঁদুলি ভাজা, এরপর আছে কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পনির ভাজা, আর একটা শিমলা মির্চ মানে একটা ক্যাপসিকাম দিয়ে এটা পনিরের তরকারি নিজের মতন করেই করব অল্প পরিমাণ, আর করব আমরা দিয়ে মুসুরির ডাল। আজকের দিনে আমাদের প্রতিটা ঘটি বাড়ির মানে এই দেশীয় ঘটি বাড়িতে দেবী মনসা প্রতিষ্ঠিত হন। হ্যাঁ, এবং দুর্গাপুজোর বিসর্জনের দিনকে দেবী মনসার বিসর্জন হয়। অর্থাৎ মা দুর্গা আসার অনেক আগে কিন্তু দেবী মনসা অর্থাৎ শিবের মানসকন্যা এই মর্তলোকে এসে পরিভ্রমণ করে। তো সেই জন্যই আজকের দিনে আমাদের কিন্তু এই আমড়া দিয়ে টক ডাল খেতে হয়, এবং যেটা অবশ্যই হবে মুসুরির ডাল। আর তার সাথে সাথে তুতুর মুতুর খেতে হয় স্নান করে উঠে, যেটা এখানে আমি আর দেখাচ্ছি না। যেখানে থাকে মুসুরির ডাল, সজনে শাক, নিম পাতা, তারপর হচ্ছে আম, এই সবটা ভিজিয়ে রেখে একটু 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 করে মুখে দিতে হয়। ওটা তো আর প্রচুর পরিমাণে খাওয়া যায় না। তো এর বিশেষ কোনো লজিক আমি সায়েন্টিফিকলি যদি বলি, তাহলে দেখুন, আম হচ্ছে বছরকার মানে ফল, আমরা বছরকার ফল, এত গরমে ভাইটামিন সিটা আসছে, নিম শরীরের জন্য খুবই ভালো, সজনে শাক খুবই ভালো, মুসুরির ডাল তো ভীষণ ভালোই। তো সেই সব কিছুর জন্যই হয়তো এই অনুষ্ঠানটা পালন করা হয়। এবং আজকের দিনে কিন্তু বাড়িতে রুটি করা হবে না। অর্থাৎ মানে মানুষ মানে আমাদের প্রবাদ বাক্য হচ্ছে ফোঁস করা যাবে না, দেবী মনসার বাহন, কিন্তু আসলে সেটা না। রুটি করতে কিন্তু আমাদের বেশি কষ্ট হয়। মাখো, বেলো, সেঁকো, অনেক কাজ। একটা দিন মেয়েদের কিন্তু রুটি থেকে বিরত থেকে ভাত রান্না। আমাদের কিন্তু বাড়িতে সেরকম চল নেই যে রুটি, আমরা হয়তো শীতকালে রুটি পরোটা খাই, রাতের বেলাটা আমরা রুটি খাই না। গরমকালে চারতলায় থাকি তো ভীষণ গরম। তো যাই হোক, তো আজকের দিনের জন্য আমি কিন্তু এই রকমই রান্নাবান্না করছি। তেলগুলোকে ছাঁকার জন্যই আমি এই জালিটা ব্যবহার করছি। আর প্রত্যেকটা আইটেম যেহেতু অনেকগুলো আইটেম করব, সেই জন্য তেল যেহেতু অনেকটা পরিমাণ দিতে লাগবে, তার জন্যই কিন্তু চেষ্টা করছি এগুলোকে ছেঁকে ছেঁকে তুলে রাখার। হয়তো টিস্যু পেপার থাকলে আরও বেশি হেলদি হতো। আজকে আমি ভয়েস ওভারটা বিকেলবেলা দিচ্ছি। দুপুরবেলা রান্না বান্না করে আমার এত গরম লেগেছিল যে আমি কিন্তু আর এডিটিং করতেও বসিনি, ভয়েস ওভার দিতেও বসিনি। এটা আমার দোষ। তো যাই হোক, যার জন্য আমি ক্ষমা প্রার্থী। এটা দুপুরবেলাতেই খাওয়া হয়ে গিয়েছিল। আর আমি এখন ভয়েস ওভার দিতে দিতে আমার কানে ভেসে আসছে কোথাও একটা কিন্তু মনসার নাম কীর্তন হচ্ছে। অর্থাৎ এই মধ্যমগ্রামটা কিন্তু ভীষণ পরিমাণে মানে এখানে সকল জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু বসবাস করে। এখানে মুসলিমদের অনুষ্ঠান হয়, হিন্দুদের হয়, মাইকেলনগরে চার্চ আছে, চায়না টাউন আছে। তো প্রাতিষ্ঠানিক বলা যেতে পারে। তো যাই হোক, এই পনিরের তরকারিটা আমি পুরোপুরি নিজের মতন করে করেছি। হয়তো এই তরকারিটা এটা সিস্টেমে করে না, কিন্তু আমার বেশ ভালো লেগেছে খেতে। আপনারা একবার ট্রাই করবেন। আমি এই কড়াইয়ের মধ্যে সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলোকে আগে একটু ভাজা ভাজা করে নিয়েছি হলুদ দিয়ে, তারপরে একটা ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর ক্যাপসিকামটা খুব সুন্দর কালারের ছিল, লাল লাল সবুজ মিলিয়ে। আর সেই রকমই কিন্তু তারপরে আমি একটু
টমেটো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর তারপরে দিয়েছি কিন্তু আমি রেগুলারে মশলা, অর্থাৎ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা, একটু চিকেন মশলা, আর আদা কুচি স্লাইস আপ। আর বাটা মশলা হিসাবে কিন্তু আমি কাজু, একটুখানি টক দই, আর অবশ্যই একটু চারমগজ দিয়েছি। এতেই আমি কিন্তু পুরো রান্নাটা করেছি। আমার ব্যক্তিগতভাবে এইভাবে পনিরের তরকারিটা ভীষণ ভালো লেগেছে। আপনারা আমার যারা সাবস্ক্রাইবার, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, তারা কিন্তু এইভাবে একবার পনিরটা ট্রাই করতেই পারেন। আর আমরা যে কোনো রকমের টক ডাল বানালে, সেটা আম ডাল হতে পারে, টমেটো ডাল হতে পারে, আমড়া ডাল হতে পারে, চালতা ডাল হতে পারে, আমরা কিন্তু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই। আপনারা যারা আমাদের মতন সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেন, সেটা কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো আজকে সকালে বহু পদে রান্না করার পরে আমি বেশ ক্লান্ত হয়ে গেছিলাম, সেই জন্যই কিন্তু ভিডিওটা এডিট করে আর ভয়েস ওভার দেওয়া সম্ভব হয়নি। তো রান্নাটা সকালে দুপুরে হয়ে গেছে, রাতের বেলায় পোস্ট করছি। হ্যাঁ, হয়তো অনেকের রাগ হবে যে হ্যাঁ কাজের কোনো ডেডিকেশন নেই, কিন্তু বিশ্বাস করুন কিচেনে, মানে আমি জানি আমি বাড়িতেই আছি, যারা বাইরে রোদ্দুরে কাজ করছে তাদের গরমটা বেশি, কিন্তু আমিও তো ধরুন 4 তলায় থাকি, তার মধ্যেই অতক্ষণ কিচেনে হিট। আর স্লাইডার কাঁচ হওয়ার ফলে কি দুটো কাঁচই বন্ধ করে রাখতাম, মানে পুরো মনে হয় কি জ্বালামুখীর মধ্যে ঢুকে রয়েছি। তার জন্য আমি না একদমই করে উঠতে পারিনি। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম কালারের জন্য, কারণ এটা কালারটা ভীষণ পরিমাণে ভালো আসে। এইভাবেই সমস্ত রান্নাগুলো আজকে আমি করেছিলাম, নিরামিষ রান্না। কিন্তু নিরামিষ রান্না যদি একটু ভালো মতন করা যায়, সেটা খেতেও ভালো লাগে, টেস্টি হয়। এবং যারা নিরামিষ পছন্দ করেন না, লাইক মি, আমি একদমই নিরামিষ খাবার পছন্দ করি না, কিন্তু যখন আমি নিরামিষ খাবার বানাই তখন চেষ্টা করি খাবারটাকে একটু ইউনিক করার, যাতে সেটা খেতে ভালো লাগে। কারণ নিরামিষ মানে যদি ওই একই ধারাপাত বয়ে আসে থাকে, তাহলে একটু সমস্যা, জানেন তো। মানে আমি একটা কথা বলতে পারি, এইটা আমি জেনুইন বলতে পারি, যে আমরা মানে আমাদের বাড়িতে ব্যক্তিগতভাবে নিরামিষ রান্নাটার ভ্যারাইটিস কিছু কখনোই হয়নি, নয় সয়াবিন, নাহলে পনির, নাহলে পোস্ত। আমি যখন কলেজে পড়লাম, লেকটাউন গার্লস কলেজে, বহু নন বেঙ্গলি ফ্রেন্ডসরা আমরা পড়াশোনা করতাম। ওদের কাছে আমি একটা উচ্ছের তরকারি, আমি একটা দেখাবো আপনাদেরকে, করেলা কা সবজি, ওদের টেকনিকে, হ্যাঁ ওদের টেকনিকে বেগুনের তরকারি, ওদের টেকনিকে মাশরুম বা এই যে পনিরের তরকারিটা কিছুটা আমি ওদের থেকে দেখেছি, মানে বলেছিল এইভাবে। ওদের টেকনিকে নিরামিষ রান্নাটা নো ডাউটলি ভীষণ ভালো হয়। আমি এই কথাটা স্বীকার করব যে নন বেঙ্গলিরা কিন্তু, হ্যাঁ হয়তো ওরা নিরামিষের মধ্যে পেঁয়াজ রসুনটা অ্যাড করে, আমরা সেটা বাদ দিই, কিন্তু হ্যাঁ সেটা বাদ দিলেও নিরামিষ রান্নাতে যদি কাজু বাদাম, চারমগজ, দুধ, দই এইগুলোকে দেওয়া যায়, তাহলে পেঁয়াজ রসুনের প্রয়োজন পড়ে না। আমি বেশিরভাগ ক্ষেত্রে যখন নিজের জন্য রান্না করি নিরামিষ রান্না, কারণ আমার মা আবার এইসব এক্সপেরিমেন্টাল রান্না খুব একটা পছন্দ করে না, আর তাছাড়াও মায়ের যেহেতু ফ্যাটি লিভার, তো দুধটা বেশি খাওয়া মানে উচিতও নয়। তো যাই হোক, কখনো কখনো ওই যেমন আলুর দমের ক্ষেত্রে একটুখানি করেছিলাম। তো আমি দেখেছি নিরামিষ রান্নার ক্ষেত্রে কিন্তু চারমগজ, তারপরে আপনার পোস্ত, সাদা তিল, কাজু বাদাম, এইগুলো কিন্তু রান্নার আর একটা মাত্রা এনে দেয়। তো আপনারা যারা নিরামিষ রান্না ওই ধারাপাত ওয়েতে করছেন, হয়তো বাচ্চারা খেতে চাইছে না, বোর হয়ে যাচ্ছে, আপনারা রান্নাগুলোকে এইভাবে একটু এক্সপেরিমেন্ট করবেন। দেখুন, খাবেন তো বাড়িতেই, অল্প করে বানাবেন, অল্প করে বানানো কিন্তু কোনো সমস্যা হয় না। আর আমি কিন্তু একটুখানি দুধও দিয়েছিলাম এই তরকারিটার মধ্যে। তো মোটামুটিভাবে আমার এইভাবেই আজকে সারাটা দিন রান্নাবান্না গেল, এই পুরো কষা কষা হয়ে গেছিলো, প্লাস লাস্টে আমি নামিয়ে একটুখানি বাটার দিয়ে দিয়েছিলাম। এই ছিল আজকে আমার মেনু। আর আমাদের মতো নিশ্চয়ই আপনাদেরও অনেকেরই আজকের দিনে সংক্রান্তিতে এরকম খাওয়া দাওয়া হয়।
এবং অনেকেই আপনারা সংক্রান্তি পালন করেন। তো আপনারা কে কিভাবে এই দিনটা সেলিব্রেট করেন, মানে যাদের এই সংক্রান্তিটা আছে জ্যৈষ্ঠ মাসে, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট আমার ব্যক্তিগত জীবনে অনেক বেশি পাথেয় না। আমি জানি পরপর আবার রান্নার ভিডিও আসছে, হয়তো ভীষণ একঘেয়ে, কিন্তু আরও অন্য কিছু আসবে। রিসেন্টলি সোনারপুর যাব, সেটা তো অবশ্যই। আরও লেখালেখি আসবে, আমার বিল্লু ছানাদের ভিডিও আসবে, সব আসবে ক্রমশ প্রকাশ্য। আর সব কিছু দেখার জন্য কিন্তু আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করতে হবে। আর তার জন্য কিন্তু যারা এই ভিডিও দেখছেন, আবারও বলবো, আপনারা যারা ভিডিও দেখছেন প্লিজ দেখার সাথে সাথে যদি লাইক নাও করেন, একটু শেয়ার করে দিন। আপনারা শেয়ার করলে তবেই আমার ভিডিওটা আরও 5টা লোকের কাছে পৌঁছাবে। এই কথাটা আমি আগের বেশ কয়েকটা ভিডিও থেকেই বলছি। আপনারা যদি 5 জনও দেখেন, এই 5 জন যদি আরও 25 জনকে শেয়ার করেন, সেখান থেকে আরও 5 জন নিশ্চয়ই দেখবে, সেই 5 জন হয়তো আরও 25 জনকে শেয়ার করবে। তাই আপনারাই কিন্তু আমার বল ভরসা। তো যাই হোক, আজকের মেনুতে ছিল ভাত, একটুখানি ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি, আমরা দিয়ে মুসুরির ডাল, কুদুলি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, পনির ভাজা। তো এই ছিল আজকের মেনু। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আসছি পরবর্তী ভিডিও নিয়ে।